দর্শক যেমনটি কিন্তু দেখাচ্ছি বাড্ডা লিংক রোডে পুলিশের বাধার মুখে পড়ে এখানেই তারা কর্মসূচি ঘোষণা করবে এবং এখান থেকে তারা অবস্থান করবে। অর্থাৎ আমরা দেখানোর চেষ্টা করছিলাম বাড্ডা লিংক রোডে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের যে কর্মসূচিটি সেটি কিন্তু বাড্ডা লিংক রোডে রয়েছে এবং পাশাপাশি পুলিশের একটি বাধা ব্যারিকেড পেয়েছে, তারা ব্যারিকেড পেয়ে সেখানেই কিন্তু তারা অবস্থান করছেন। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি বাড্ডা লিংক রোড থেকে জাকপার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি যেটি ছিল সেটির সবশেষ অবস্থানটি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাড্ডা লিংক রোড থেকে পুলিশের বাধার মুখে পড়ে ঘিরে মূলত এমন অবস্থা এবং পুলিশের বাধার মুখে পড়ে তারা এই বাড্ডা লিংক রোডে এই অবস্থান করছেন। এবং ভারত থেকে বাংলাদেশের দাবিতে আজকে ভারতীয় দূতাবাস ঘেরাও করেছে। যদিও এই সকল পুলিশ বাহিনী খুনি হাসিনার বাহিনী নয়, এরা আমার দেশপ্রেমিক পুলিশ বাহিনী। তাদের প্রতি ছোট্ট ভালোবাসা রেখে আমি বলতে চাই ভারতীয় দূতাবাসকে বলতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ভারতের প্রক্রিয়া শুরু না হয় তাহলে বাংলাদেশের দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাস প্রত্যাহার করে নিয়ে যেতে হবে। আজকে ভারতীয় দূতাবাসের ঘেরাওর যে জনগণ আমার নেতা মরুম শফিউল আলম প্রধানের প্রতি উৎসর্গ করে আমি আপনাদের সুরে বলতে চাই, দিল্লি না ঢাকা, মৃত্যু পরিশেষে আজকের প্রধান অতিথি তারুণ্যের অহংকার রাশেদ প্রধানকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম বাবলু ভাইকে। সাংবাদিক সাথী বন্ধুগণ, ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের কথায় আপনি এখানে থেমে থাকবে না, এই সংগ্রাম চলছে চলবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি সরকার প্রেসিডিয়াম সদস্য সাবেক ছাত্রনেতা জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক স্বাধীন ডাক্তার পাইলট ভাই বোমগুলো একটু ওই সাইডে দিয়ে দেবেন, একজন উপর থেকে একজন। যেমন দেখাচ্ছি পুলিশের বাধার মুখে পড়ে বাড্ডা লিংক রোডেই তারা তাদের কর্মসূচি পালন করছে এবং তারা একটি হুঁশিয়ারি করে দিয়েছে যে আগামী 7 দিনের ভিতর তাদের যে কর্মসূচিগুলো রয়েছে ভারতীয় শেখ হাসিনাকে বাংলাদেশে আনার যে কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করতে হবে। যদি 7 দিনের মধ্যে তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু না করে তাহলে কিন্তু আরো কঠোর কর্মসূচি দিতে দেবে জাকপা। ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম বাড্ডা যে লিংক রোডটি রয়েছেন সেই লিংক রোড পুরোটাই জাকপার দখলে রয়েছে। জাকপার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এইখানে অবস্থান করছেন এবং তারা আলোচনা সভা চালিয়ে যাচ্ছেন এবং একটি কথা বলছেন যে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার দাবিতে গত 1 মাস তারা বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেছে এবং তারই ধারাবাহিকতায় আজ তারা এই বাড্ডা মধ্য বাড্ডা থেকে শুরু করে তাদের কর্মসূচি শুরু করলে বাড্ডা লিংক রোডে পুলিশের বাধার মুখে পড়ে তাদের কর্মসূচি এখানে স্টপ হয় এবং পরবর্তীতে তারা একটি সময় বেঁধে দিচ্ছে যে আগামী 7 দিনের ভিতর তারা যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কর্মকাণ্ড না করে তাহলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশের যে জলকামান সেটিও কিন্তু রয়েছে। তারা যেটি বলছেন যে পুলিশের প্রতি তারা শ্রদ্ধাশীল রেখেই মূলত তারা আজকে এই কর্মসূচি সামনের দিকে আগায় নাই। অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি পুলিশের যে কঠোর অবস্থানটি রয়েছে সেটির অবস্থান। গোপনে কি প্রেম করবেন আপনার বিষয়, বাংলার ভারত কিন্তু প্রেম চালিয়ে। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই
রাজের কোরআনকে গ্রেপ্তার করার চক্রান্ত করে